ও ফুল লাল মা, ফুল লাল। বাবা ডিম আমার বেড়ে রেখে দিয়েছো, বাহ বাহ, সাথে মাছের ডিম। ও ও মা, মারাত্মক ঝাল হয়েছে। ও মা কি ভাত বাড়ছো? ভাত বাড়াচ্ছো? বাড়া হয়ে গেছে? ও এই যে ভাত বাড়ছো, এই যে কলমি শাক, এই যে 5 মিশালি 12 মিশালি তরকারি, আর এই যে তুই নাকি খাবি না আজকে? ও পেট খারাপ করেছে? এত পেট খারাপ না, শরীর খারাপ করছে। আর পেট খারাপ করে না সহজে। ও শরীর খারাপ করছে? হ্যাঁ হ্যাঁ, ও শরীর খারাপ করে পেট খারাপ করে না। ফালতু কথা বলে শুধু, বিরক্তি লাগে। পেট খারাপ করলে শরীর খারাপ করে না, ভালো লাগছে না আমার, মানে পেটটা শরীরের মধ্যে পড়ে না, এরকম বলতে আছে ও, তাই তো? পেট খারাপ শরীর খারাপের মধ্যে পড়ে, কিন্তু আমার আজকে খেতে ইচ্ছা করছে না। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, খাবে না যত তত ভালো। আমার আজকে আমার হাঁসের ডিম হয়েছিল, দেশি হাঁসের ডিম, ভাগ্যিস আমার পাত থেকে মাল চুরি করে না নেয়। যাই হোক, এদিকে এই বৃষ্টি বাদলা পড়বে। পয়দা আপনি কি দিয়ে খাচ্ছেন? উচ্ছে দিয়ে খাচ্ছেন ভাত মেখে? বাবা, তারপরে কলমি শাক, 12 মিশালির তরকারি কচি করে, আর বাইরের ওয়েদারটা একটু দেখবে নাকি? ওহো কি দারুণ, আরে আলাদাই লাগছে। এই ওয়েদারটা থাকলে না সত্যি বলছি মনটা ভালো হয়ে যায়, প্রাণটা ভালো হয়ে যায়, আর তারপরে পেটের খিদেটাও বেড়ে যায়। চলো খেতে বসি। ওহো মুসুরির ডাল, মুসুরির ডাল আছে? তাহলে দাও মুসুরির ডাল দাও। ওটা তো পরশু দিনের ডাল, তাহলে শনিবারে, কালকে কি করে মুসুরির ডাল? শনিবার তো, ওই যে পরশু দিনের ডাল খাচ্ছে। বুঝা লেবু চিপছেন নাকি? লেবু চিপে খাওয়া হচ্ছে? বাকি আবার আমি তাহলে আপনাদেরকে লেবু চিপে খাই। এই লেবু, এই এরকম করে চিপবো, একটু ডালের জন্য রেখে দিই। হ্যাঁ, এবার ভাতটা নিই, চলো খাওয়ান যাক। এই দেখো ভাতের মধ্যে আবার এই দেখো, মানে শাকের মধ্যে রসুন আছে, রসুনটা দিয়ে বেশ ভালো লাগে। ভালো হয়েছে, আজকেও খেতে বসবে না এখানে ভাই, পাটা তুলে খাবো আমি। ভাগ্যিস খেতে বসবে না, বসলে আমার ডিমটা দুর্বিষহ থাকতো, বা ভয় ভয় আছি আমি, তাই না বলো? শাক ভালো হয়েছে, তবে শাক ভালো বলতে নেই, কারণ নাকি দুঃখ হয় আমার জীবনে, সারা জীবনে দুঃখ। তা ভালো আর অনেক দুঃখ, কি আর বলবো, টাকা পয়সা নেই, গরিব মানুষ, দুঃখ হবে না বলো? বাবার ঘরে খাই, খাও বোনটা, পয়সা কিছু বলবো না এখন। এটার ভেতরে কি আছে? বাবা ডিম আমার বেড়ে রেখে দিয়েছো, বাহ বাহ, সবার বাটি বাটি। আজকে ওর ডিমটা আমি তাহলে মেরে দিই। মা কত নেই, মেরে দিই আমি। হ্যাঁ, আমাকে আরো শাক দিল, আরো শাক দিয়ে দিছে। যাই হোক, এই শাক দিয়ে আমাদের বাড়ির পাশে কিন্তু ট্রেন যায়, জানো তো? তাহলে আমি বাড়িতে যখন রাত্রিবেলা শুই, অনেকদিন একা একা শুলে না, এটা একটা ভাইব্রেশন হয়, ট্রেন চলে যায়। যাই হোক, এই যে শাক, ঠিক আছে, শাকটা কিন্তু বইটা ভালোই হয়েছে। আপনার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। বাহ, আজকে তো বেগুন ভাজা নেই। হ্যাঁ, মার আজকে বেগুন ভাজা নেই, ঠিক হবে। হ্যাঁ, হচ্ছে কাটোয়ার ডাটা। কাটোয়ায় আমার একটা বন্ধু আছে, যার সাথে আমি একসাথে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। আমার বন্ধু, আমার ভাই রাহুল মুখার্জি, ও এখন জব করছে। ওর কথা খুব মনে পড়ে কাটোয়ার কথা বললে। এই কাটোয়ার ডাটা যে করছে, কাটোয়ার ডাটা দেখেছো? ডাটার সাইজগুলো কি, একটা ডাটা, এই একটা ডাটা। হ্যাঁ, আমি রাহুল তো একসাথেই পড়াশোনা করেছি। আমি তো অনেক কিছু দিকে অনেক কিছু কাঁচা ছিলাম, ও আমাকে বুঝিয়ে দিত। মানে সবই তো ইংলিশে ছিল, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা খুব ইঞ্জিনিয়ারিং, পুরোটাই ইংলিশে ছিল। আর আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ বোঝা সত্যি খুব কঠিন, কিন্তু হি ইজ আ ট্যালেন্টেড গাই, রাহুল মুখার্জি। ও যদি দেখে ভিডিওটা, রাহুল ভাই লাভ ইউ, তোর জন্যই ভাই আমি ইঞ্জিনিয়ারিং পাস আউটটা করেছি ভাই, না বললে পড়াশোনা করতে পারতাম। যাই হোক, এখন চলছে কাটোয়ার ডাটা। এই হচ্ছে আমাদের ভোলা মাছ, যেটা আগের দিন আমি খাইনি। ভোলা, ভোলাকে সব ভুলে যাবো। বইটা খাবেন না? বেগুন খাবেন না? ভোলা না, ঝোল খাবো না। তুমি যা সেদিনকে বেগুন দিয়ে করেছিলাম, না না, আমার ডিমের ঝোল আছে, সেক্ষেত্রে ভোলার কেউ ঝোল খায়? কি যে বলো। আর এই যে বিচি, এই যে কাঁঠালের বিচি, বাবা যে খাবে না সে মিস। এই কাঁঠালের বিচি খেতে আমার হেভি লাগে, ভাজা বলো সেদ্ধ বলো, হেভি লাগে খেতে। হেভি খেতে। কাঁঠালের বিচি খেতে ভালোবাসো তুমি? এবং কাঁঠালের বিচি এখন বিক্রিও হয়, জানো কত টাকা করে বিচি? জানো? 100 টাকা কিলো।
আর এই বিচি আমার মা বলছে কে কোন মুখ থেকে বের করেছে কি না ব্যাপার বাবা। বিচি খুব ঘেন্না করে না বলো তোমরা, মুখ দিয়ে কি বের করেছে না কোথা দিচ্ছি। আর শুকিয়ে নেবা তো না, শুকিয়ে নেওয়া নিলেই বা মুখ দিয়ে হয়তো কে বার করলো, ব্যাস হয়ে গেল। এ বাবা আমি তো মরেই যাবো। মরেই যাবে কায়। বাংলাদেশের প্রচুর মানুষ এখন, প্রচুর মানুষ একজন লিখেছে আমাদের ভালোবাসা দিচ্ছেন। কাকিমা আমার তো মা নেই, তোমাকে আমি মা বলে ডাকতে পারি, আমি কিন্তু মুসলিম। আমি যে তাতে কি হয়েছে, মা মুসলিম তো কি হয়েছে, মুসলিম তাতে কি হয়েছে, অত জাত ভেদ করে তো মা হওয়া যায় না। মা সবার মা, মা তো সবাই। না সত্যিই তাই, সত্যিই তাই। মা ওরম করলে হয়, সবারই মা হতে হয়, একদমই। মুসলিম বলো খ্রিস্টান বলো, এটা মা কোনোদিনও ভেদ হয় না। হবো না কেন? আমি তাকে SMS এ লিখেছি, হ্যাঁ অবশ্যই। ওটা ভাবনা চিন্তাতেই আনবে না। আর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেন এবং SMS করেন। বাংলাদেশের প্রতি আমার অত্যন্ত অবিরাম ভালোবাসা জুড়ে থাকলো, কারণ বাংলাদেশ আমার খুব আমার পার্শ্ববর্তী দেশ এবং কাছের মানুষ। যারা বাংলা ভাষায় ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, তাদেরকে আমি তো অত্যন্ত খুব ভালোবাসি। আবার বাংলাদেশ থেকে আরেকজন লিখেছে, কাকিমা সব রান্না তোমার ভালো লাগে কিন্তু তুমি মিষ্টি দাও তো, তোমরা মিষ্টি খাও, আমরা মিষ্টি খাই না। শোনা, আমরা খুব মিষ্টি খাই, খুব বলতে তাও খাই, আমরা একটু মিষ্টি ছাড়া খেতে পারি না, ছোট থেকে খেয়ে অভ্যাস। কি আর করা যাবে। যাই হোক, এই হচ্ছে ভোলা মাছ বন্ধুরা। এই ভোলা, তুই সব ভুলে যা। এই একটা ডিম পেয়েছি, পয়দা ডিম পেয়েছি, আপনাকে দেবো না। যাই হোক, এই হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ খেতে বেশ ভালো লাগে। আমরা আগামী মাসে দীঘার দিকে যাব। দীঘাতে যাওয়ার আগে আমরা অবশ্যই বলবো, যদি কেউ দীঘা থেকে থাকেন অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। দীঘাতে আমরা আগামী মাসে যাওয়ার ইচ্ছা আছে। তবে তার আগে NGP-তে যাবো, পাহাড়। এ দেখো, মার এক পিস মাছ আমাকে দিতে চাইছে, আমি তো আর না করতে পারি না। ঠিক আছে, বললাম মাছটা গন্ধ আছে, এই বলে আর এক পিস মাছ নিয়ে নিলাম। এই বলেছি মাছে গন্ধ আছে, বলছি ঠিক আছে আরেকটা খেয়ে নে। আমি বলে আমি যখন পাতে পড়ে গেছে, পাতে একবার পড়ে গেছে আর দেবো না। মায়ের কোনো বিকল্প হয় না, এসব বাজে কথা। ঠিক আছে, একবার পাতে পড়ে গেছে বইদা, আর দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। হ্যাঁ মেরে দেবো তো। তোমার বিয়ের পরে কি জোট ছাড়তে হয় নাকি? তা তোমার বিয়ের পরে তোমাকে কে জোট ছেটেছে? কে আবার? আমার দিদা আমাকে নিয়ে গেছে, আর অষ্টমঙ্গলার পর জোটটা ছাড়তে হয়। আচ্ছা, তোমার দিদা তোমাকে নিয়ে গেছে? আমার এতে দিদা নিয়ে গেছে। হ্যাঁ, একা, মানে তখন বাবা যাবে না। ও, তারপরে দিদা নিয়ে গেছে, কদিন থাকার পর বাবা নিয়ে এসছে। তারপরে বাবা, প্রদীপ দা ওই যে নিয়ে এলেন, ব্যাস আমার জীবন শেষ। হ্যাঁ, সব শেষ, সব শেষ। অ্যাকচুয়ালি একটা বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আমাদের একটা দিদির বিয়ে হয়েছে, মরণদির। মা বলছে জোর ছাড়তে এসেছিল, তাই মাকে জিজ্ঞাসা করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তারপরেই সব শেষ প্রদীপ দা, সব শেষ। সব শেষ হলে এই ভালো ভালো এই যে রান্নাগুলো করে খাওয়াচ্ছি, কে খাওয়াবো? ওই পয়দা শেষ হয়েছে, তার জন্য তো হচ্ছে। আর আর এবার একটু ভাত নিয়ে নিলাম, তার সাথে দেশি হাঁসের ডিম, ও সাথে মাছের ডিম, ও ও দেখো বন্ধুরা, হাঁসের ডিমটা একটু ভাঙি। ও ফুল লাল, ফুল লাল মা, ফুল লাল। ও হো হো হো, সাথে আলুটা দেখি, আহা হা হা। বাবা মাছ ঝোলটা দিচ্ছ, দাও বাবা, ঝোলটা দিচ্ছ। কোথায় ডিম, কোথায়? এই এক পিস পেয়েছি বাবার ডিম, এই এক পিস পেয়েছি আলু, না আর কিছু পাইনি, না আর কিছু নেই। কি আমি আলুটা খাবো না? আলুটা তুমি খাবো তো, আমি তো আলু খাই না। এবার আমি নিজে আলু নিজেও খাই না, তুমি খাবা তো জানো। আমি তো ডিমটা নেওয়ার জন্য নিলাম, তুমি তো বোঝোই। ঝোলটা খেয়ে নে। ঝোল খেতে পারি আমি, এত আমার ঝোলটা কে খাবে তাহলে? যাই হোক, ঝোলটা কিন্তু পুরো কষা হয়েছে, মাখামাখি করে। আর এই যে আমার ডিম, হ্যাঁ এই যে ডিমটা একটু ভেঙে নেব, আর তারপরে এরম করে মাখিয়ে এরম করে নিয়ে চলো। ওইটা কেমন হয়েছে? সত্যি বা ডিমের ঝোলটা যা হয়েছে না, কষা হয়েছে, কষা। ওইটা খাচ্ছে না কেন, কি ব্যাপার? আদা পেয়েছেন, আদা? আরে ডিমটা একটু খান, কেন করে খাবেন? কেন করে দেখি,
ভেঙে খাবো আজকে ভেঙে খাবেন, মুখ দিয়ে কামড়াবেন না? না আজকে বড় তো খুব। আজকে অনেক বড়, ছাই বড়। একটা খাওয়া হয়ে গেছে বাবা। ও একটা মেরে দিয়েছে বাবা, অনেক বড় তো, সাদা ডিম। সাদা? না না, হুম, ভালো দেশি। বাবা মা, মারাত্মক ঝাল হয়েছে ডিমের ঝোলটা, মারাত্মক ঝাল হয়েছে, বুঝতে ঝাল হয়নি? না না, ও বাবা বলতো। আর হয়েছে বলে তো নাম দিয়ে জল পড়ছে। কি ঝাল। তাও মাছের ডিমটা একটু নি, একটু আলু, একটু ডিম, কি ঝাল পড়েছে। দেখলাম একটা ডিম আমার খাবে না, হ্যাঁ তার জন্য মাছের ডিমটা নিয়ে এলাম। ভালো করেছেন। এই একটা ডিম খাচ্ছে নাকি বাবা? ও দুটো ডিম খাচ্ছে, রাতেও খাবে? ও তো টিফিন করেছি, টিফিন। ও সকালের টিফিন। আমি কখনো ডিম রান্না করছি বলতো 10, 11, 12টা। তাহলে তো আমার থেকে 4টে বেশি। হ্যাঁ আমি না, কাকার দুটো, হুম, আমাদের দুটো। আমার মানে 4টে। কটা হলো? বাবার 4টে। ওই দেখ, আমি 4টে খাবো। বাবা বাবা, আবার মাছের ডিম। তারপরে যাবে বারবার, এমন যে চলে গেল। বারবার যাবে বারবার। এই টক দই দরকার ছিল, টক দই দরকার ছিল। কেমন লাগছে তোমার ডিমের ঝোল? খেলামই না কোনো। খাওনি? না, ওই তো আমাকে টক দই দেবেন না? নিয়ে নে। খুব ঝাল দিয়েছো তুমি, মাঝে কথা বলে দিলাম। এর জন্য আমাকে সত্যি ঝাল। কে দেখো কে মা কে পেটেছে ঘরে পাতা দই, সুন্দর খাই। ভালো হয়েছে। তোমার ডিমের ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়নি? আমি জানি না, তোরা বল। তুমি বল, আমি তো বলছি ঝাল হয়েছে। এমনি ভালো হয়েছে, কিন্তু ঝাল হয়েছে। আমার ঝাল লাগে না। তুমি তো লঙ্কার চাষ করেছো তোমার চিবে, ওর জন্য। যাই হোক, আজকে দাদা খাইনি বলে আমার ডিমটা বেঁচে গেছে ভাই, নাহলে ভাই জাম্পলাস মানে কেস খেয়ে যেতাম। যাই হোক, দেখা হবে একেবারে রাত্রে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভগবানকে বলি, ভগবান বৃষ্টি বাদলা দাও, কি গরম পড়েছে বাবা গো বাবা। তাও কিন্তু গরম ছাড়েনি। হ্যাঁ গরম ছাড়েনি। গরম অতটা ছাড়েনি, কিন্তু কতটা অনেকটাই একটু কমেছে। তাও গরম। টাটা।